আসসালামু আলাইকুম। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করব। শেষ পর্যন্ত দেখবেন। ৯০ মিনিট সময় দিছিল এখানে। ২৪ তারিখে পরীক্ষা আর ৯০ মার্কের পরীক্ষা হয়েছে। প্রথম প্রশ্ন ছিল প্রবন্ধ লিখতে হবে। অনেকেই প্রবন্ধটাকে অনুচ্ছেদ লিখে আসছেন। প্রবন্ধ আর অনুচ্ছেদ একই বিষয় না। তো যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তী প্রশ্ন সমাধান নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে প্রবন্ধ রচনা টাইপ লিখতে হবে কারণ এটা ১২ মার্কের প্রশ্ন। প্রথম ছিল দুর্নীতির কারণ আর প্রতিকার লিখতে হবে, অথবা দিছিল যে মাদকাসক্তির কুফল অথবা প্রতিকার। আচ্ছা, দুর্নীতির কারণ এবং প্রতিকার স্ক্রিনশট দিয়ে নিবেন, আমি দেখাই দিচ্ছি। এটার ভূমিকা, দুর্নীতির কারণ সমূহ কি, কি কারণ? নৈতিক অবক্ষয়, আর্থিক অনটন ও স্বল্প বেতন, অসচ্ছল নিয়োগ প্রক্রিয়া, বিচারের অভাব আর ভোগবাদী মানসিকতা। দুর্নীতির কুফল, দুর্নীতি প্রতিকারের উপায়, আর হলো উপসংহার। এটুক লিখতে পারলে ১২ মার্ক পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন ছিল মাদকাসক্তির কুফল এবং প্রতিকার। ভূমিকা, মাদকাসক্তির কারণসমূহ, কি, কি কারণে মাদকাসক্ত হয়। এরপরে মাদকাসক্তির ভয়াবহ কুফল, প্রতিকারের উপায়, আর হলো উপসংহার। এটা স্ক্রিনশট দিয়ে লিখে নেন, খাতায় লিখে ফেলবেন এবং মুখস্থ করে ফেলবেন। পরবর্তী যে কোনো রিটেন এক্সামে এটা আসতে পারে। নেক্সট প্রশ্ন ছিল আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। এখানে যুদ্ধে, এটা হলো অধিকরণ কারক। বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র, এখানে উন্নতশীল হবে না, উন্নয়নশীল রাষ্ট্র হবে। সাক্ষী গোপাল এই বাগধারার অর্থ এবং বাক্য রচনা করতে হবে। নিষ্ক্রিয় দর্শক অর্থ, আর কিছুই যখন বলতে পারবে না তাহলে সাক্ষী গোপালের মতো এখানে বসে আছো কেন। বাংলা সাহিত্যে বা বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। ঘাতকের বিপরীত শব্দ হলো পালক। ঘাতক মানে হলো যে হত্যা করে, আর বিপরীত হলো রক্ষক। কাজী নজরুল ইসলামের রচিত বিদ্রোহী কবিতাটি কোন কাব্যে প্রকাশিত হয়? অগ্নিবীণা কাব্যে। শুধুমাত্র তুমি গেলেই হবে, এটা শুদ্ধ বাক্য হবে, মাত্র বাদ যাবে, শুধু তুমি গেলেই হবে। বাংলায় একটা অনুবাদ ছিল, ইংরেজি থেকে বাংলা করতে হবে। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। দ্য সাউন্ড কন্ডিশন অফ বডি মিনস হেলথ, শরীরের সুস্থ অবস্থাকেই স্বাস্থ্য বলা হয়। এ গুড হেলথ ইজ গ্যারান্টি ফর হ্যাপিনেস, সুস্বাস্থ্য সুখের নিশ্চয়তা স্বরূপ। এ হেলদি ডে লেবারার অলসো ক্যান এনজয় এ সাউন্ড স্লিপ অ্যাট নাইট উইথ হিজ এন্টায়ার স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড। একজন সুস্থ দিনমজুরও মনের পূর্ণ সন্তুষ্টি নিয়ে রাতের গভীর ও আরামদায়ক ঘুম উপভোগ করতে পারে। এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি, একজন সুস্থ মানুষ তার পরিবারের সম্পদ। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, এ সিক ম্যান ইজ এ লাইবিলিটি টু অল, একজন অসুস্থ ব্যক্তি তার কাছে সবার কাছে বোঝা স্বরূপ। এমপ্লিফাই, ব্যাখ্যা করতে হবে। এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, দুইটা প্রবাদ বাক্য দেওয়া আছে। স্টিচ ইন টাইম সেভস নাইন, আরেকটা আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন, আমি দেখাই দিচ্ছি। স্টিচ ইন টাইম সেভস নাইন, এটার ভূমিকা, মূল ব্যাখ্যাটা হলো এটা, আর উপসংহার। আরেকটা আছে ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস, এটার ভূমিকা, মূল ব্যাখ্যা, দেন উপসংহার। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও ক্লাস দেখতেছেন, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। চাকরি পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধান কিন্তু আমরা ইউটিউবে দিয়ে দিই, ফেসবুকে দিয়ে দিই।
নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজ ফলো দিয়ে রাখবেন। ভিডিওতে লাইক কমেন্ট না করলে নোটিফিকেশন পাবেন না। আচ্ছা, আমরা ক্লাস 8, 9, 10-এ এই ধরনের শূন্যস্থান পূরণ করছি। কিছু শব্দ দিয়ে দিছে। এগুলার বলছে যে গ্রামাটিক্যালি যদি পরিবর্তনও করা লাগে আপনারা করতে পারবেন। তো এখানে প্রথমে আমি আপনাদেরকে ক, খ, গ কোনটা কি হবে আমি বলে দিচ্ছি। প্রথমটা হলো ক হবে ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল। খ হবে সেপারেট, তারপরে গ হবে স্যাটিসফাইড, স্যাটিসফাইড। তারপরেরটা হলো এটা ইউটেনসিলস, ইউটেনসিলস এখানে এস যুক্ত হবে গ, এটা হলো গ। তারপরে আছে অ্যাজাম্পশন, এখানে এ ডাবল এস ইউ এম পি হবে। ওমো নম্বরে হবে অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন বানানটা এখানে ই বাদ যাবে, ই হবে টি আই ও এন, ঠিক আছে। অ্যাজাম্পশন এটা হলো উম্ম নাম্বার, ও নাম্বার ওমো। এরপরে চ, চ হবে এনার্জি। আর ছ নেইভ, নেইভ, নেইভ মানে হলো সরল বা অভিজ্ঞতাহীন। আর হলো কাউন্টার পার্টস, বর্গীয় জ, কাউন্টার পার্টস মানে হলো সমকক্ষ। আর ভিগর মানে হলো উদ্যম, এটা হলো ঝ। আর হলো ঝ, ছ, ঝ, ঝ। আর হলো ইয়, হলো ল্যাক, ল্যাক মানে হলো ঘাটতি, ঠিক আছে। এবার আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ইজ ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি লাইক আওয়ার লিটল বয়েজ অ্যান্ড গার্লস, আমাদের মতো একটা প্রচলিত সমাজে ছোট ছেলে মেয়েদেরকে আলাদা আলাদা, এখানে গিভেন অ্যান্ড গিভেন সেপারেট সেটস অফ টয়েস, আমাদের মতো একটা প্রচলিত সমাজে ছোট ছেলে এবং মেয়েদেরকে আলাদা আলাদা খেলনা দেওয়া হয়। হুইল টয়েস ফর বয়েজ, বাচ্চাদেরকে দেওয়া হয় কি ইনক্লুড কার্স, কার্স মানে কার, গাড়ি, গানস মানে বন্দুক, আর ফুটবল। ছোট ছেলেদেরকে দেওয়া হয় গাড়ি, বন্দুক আর ফুটবল, এই টাইপের খেলনা। আর গার্লস হ্যাভ টু বি, মেয়েদেরকে দেওয়া হয় কি আম, এখানে শূন্যস্থানে ভাবে ইউটেনসিলস মানে হলো আসবাবপত্র, বাসনপত্র, উইথ ডোলস, ডলস মানে হলো কি পুতুল, অর মিনিয়েচার কুকিং, মিনিয়েচার কুকি, সরি এখানে এখানে গতে হবে স্যাটিসফিকশন, স্যাটিসফাইড, এখানের গ, হ্যাঁ গ স্যাটিসফাইড। আর মেয়েদেরকে কি কি থাকতে হয়, স্যাটিসফাইড থাকতে হয়, সন্তুষ্ট থাকতে হয় কি নিয়ে, পুতুল আর হলো মিনিয়েচার কুকিং। এটা ঘতে হবে কি ইউটেনসিলস, বাসনপত্র, মানে রান্না করার বাসনপত্র এবং আহ, খেলনা পুতুল, এগুলো মেয়েদেরকে দিয়ে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আর এর পেছনে মূল কারণ কি, দ্য আন্ডারলেইং ঢেস ইজ দ্য বয়েজ, এর মূল কারণ হলো
ছেলেদেরকে ধারণা করা হয়। দ্য আন্ডারলেইং অ্যাজাম্পশন ইজ দ্যাট বয়েজ আর অ্যাক্টিভ অ্যান্ড ফুল অফ এনার্জি। ধারণা করা হয় কি ছেলেরা সক্রিয় এবং শক্তিতে ভরপুর। আর বাট গার্ল আর গার্লস আর নেইভ, মেয়েদেরকে মনে করা হয় কি সরল বা অভিজ্ঞতাহীন। অ্যান্ড বর্গীয় জ হবে কি কাউন্টার পার্টস, মানে হলো সমকক্ষদের। অর্থাৎ মেয়ে এটা বলছে যে কিন্তু মেয়েরা সরল এবং তাদের পুরুষ সমকক্ষদের মতো বুদ্ধিমত্তা, এখানে জ হবে কি ভিগর, উদ্যম বা শক্তির ঘাটতি আছে। এখানে লেক মানে হলো ঘাটতি আছে। ঠিক আছে, ট্রান্সলেশন ছিল বাংলা থেকে ইংরেজি। শোনা কথায় বিশ্বাস করো না, ডোন্ট বিলিভ হেয়ারসে। কুয়াশার কারণে আমরা বাইরে যেতে পারিনি। ডিউ টু দ্য ফগ উই কুডন্ট গো আউট। আমার যদি পাখির মতো ডানা থাকতো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। সে এত দুর্বল যে নড়াচড়া করতে পারে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট মুভ। এই ট্রান্সলেশনগুলোও আমাদের লিখিত সাজেশন থেকে কমন আসছে। যাদের সাজেশন প্রয়োজন 90% কমন উপযোগী, তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করেন। মানুষ মাত্রই ভুল করে, টু ইর ইজ হিউম্যান। এরপরে গণিত প্রশ্ন ছিল 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে হলো যোগফল 12, আর সংখ্যাটির অঙ্কদ্বয়ের গুণফল 32। সংখ্যাটা কত? সংখ্যাটা 2 অঙ্ক হইতে হবে। মনে করেন সংখ্যাটা 12, এরকম আর কি। এটা একটা অঙ্ক, একক, দশক, এই 2 অঙ্কের সংখ্যা হবে। এক্সাম্পল বললাম আর কি। তো প্রথমে সংখ্যাটা একক যে সংখ্যা সেটাকে আমরা x ধরলাম, আর দশকটাকে ধরলাম y। এখন কি হবে 10y প্লাস x। প্রশ্নপত্রে x প্লাস y ইকুয়াল 12, এটা হলো 1 নম্বর সমীকরণ। আর xy ইকুয়াল হলো 32, এটা হলো 2 নম্বর সমীকরণ। প্রশ্নে প্রথমে বলছে কি সমষ্টি, সমষ্টি হলো 12, আর বলছে গুণফল, গুণফল 32। তো আমরা জানি কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এটার কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখন জাস্ট মানগুলো বসাই দেন। মান বসাই দিলে 144 হয়। 144 থেকে 128 বিয়োগ করলে হয় 16। এখন এক্স মাইনাস ওয়াই, এটা যদি স্কোয়ার করেন তাহলে হয় কত? 4। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান পাইলাম কত আমরা? 4। এটা কত নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। এখন আসেন 1 এবং 3 এই দুইটারে যোগ করবেন। যোগ করলে হবে কি প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, আর থাকে এখানে 2x ইকুয়াল 16, আর x ইকুয়াল 2 দিয়ে 16 রে কাটলে 8। তাহলে x এর মান কত পাইলাম? 8 পাইছি। এটা হলো একক সমীকরণ, একক স্থানের সমীকরণ। এখন x ইকুয়াল 8 হইলে 1 নম্বর সমীকরণে এটারে বসাবো আমরা, তাহলে 2 নম্বর সমীকরণটা আমরা পেয়ে যাব। y এর মান দশক যেটা ওটা পেয়ে যাব। তাহলে সাইরাডা এটা হবে 3 4 বা সরি, এখানে 8টা যেহেতু প্লাস আছে, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 12 থেকে 8 গেলে 8 থাকে 4, এটা হলো দশকের মান 4। তাহলে সংখ্যাটা 10y প্লাস এক্স। এখন এক্স এর মান এখানে বসাই দেব, ওয়াই এর মান বসাবো। 10-এর সাথে ওয়াই এর মান বসাইলে 4 10 40, 40 আর যোগ 48। এখন এই সেম প্রশ্নটা যদি আপনার এমসিকিউতে আসে তাহলে কিভাবে করবেন? মূলত সংখ্যাটা হলো একক 48। দেখেন মূল সংখ্যাটা হলো 48, একক হলো 4 আর দশক হলো 8। এখন বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার সমষ্টি 12, 8 আর 4 যোগ করলে হয় কত? 12। আর সংখ্যাটা অঙ্কদ্বয়ের গুণফল, এই 8 আর 4 যদি গুণ করেন 4 এটা 32, 32 হয়।
তাহলে সংখ্যাটা কত? 48। এভাবে শর্টকাটে করতে পারবেন আর কি। এরপরে প্রশ্ন হলো এক্স স্কোয়ার। এটা অনেকটা হিবিজিবি মনে হবে, আমি এটা আপনাদেরকে হোয়াইট বোর্ডে করে দেখাচ্ছি। একটু সময় লাগবে, বাট মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে অঙ্কটা বুঝে ফেলবেন। প্রথমে আমরা অঙ্কটা লিখে ফেলি। অঙ্কটা হলো এক্স এক্স স্কোয়ার, সরি এভাবে না, অঙ্কটা হলো এক্স স্কোয়ার এ বি প্লাস এক্স প্লাস এ হোল স্কোয়ার, আর নিচে হলো এ ইন্টু এ মাইনাস বি মাইনাস এক্স মাইনাস বি হোল স্কোয়ার, আর হরে আছে বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই হলো মূল অঙ্কটা। এখন এখানে হরে যেটা আছে, হরে এটাকে লসাগু করতে হবে। তো লসাগু কি হয়? লসাগু আছে দেখেন এ বি, আর উভয়তে প্রত্যেকটাতে এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি হবে। এটা হলো লসাগু। এখন এই এ বি দিয়া প্রত্যেক, এই লসাগু দিয়া প্রত্যেকটা রাশিরে আমরা ভাগ করব। এ বি আর বি কাটা গেছে, আর থাকে কি এ মাইনাস বি। এ মাইনাস বি এক্স স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, তারপরে প্লাস এখানে এ এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা, তাহলে আর এ কাটা আর থাকে বি, তাহলে কি হবে বি এক্স প্লাস এ হোল স্কোয়ার, দেন মাইনাস এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা, আর হলো বি বি কাটা, আর থাকে কি এ এ এক্স মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এবার পরবর্তী লাইনে যাব। এ বি এ মাইনাস বি। এখন এই এক্স স্কোয়ার দিয়ে ভিতরের রাশিটারে কাটতে হবে, গুণ করতে হবে। তাহলে কি হবে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, এরপরে হলো প্লাস, আর বি দিয়া এই ভিতরের রাশিটারে গুণ করতে হবে। তাহলে হবে, সরি, বি এখানে থাকবে। আর এটা একটা সূত্র দেখেন, এক্স প্লাস এ হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সূত্রটা কি হবে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দেন আবার মাইনাস, আবার সেম আরেকটা সূত্র হয়। এই সূত্রটা কি হবে? এখানে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এটা কি হবে? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, পরবর্তী লাইনে আমরা চলে যাচ্ছি। এ বি এ মাইনাস বি। এখন এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস বি দিয়ে ভিতরের রাশিগুলারে গুণ হবে। বি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ প্লাস এ স্কোয়ার বি, আর এরপরেরটা কি? মাইনাস এ মাইনাস এ
এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2ab এবার আবার প্লাসে মাইনাসে মাইনাস ab স্কোয়ার। এখন হলো কাটাকাটির বেলা। ab a মাইনাস বি, এ এক্স স্কোয়ার প্লাসের আর হলো মাইনাসের কাটাকাটি, মাইনাস প্লাস বি এক্স স্কোয়ার আর মাইনাস বি এক্স স্কোয়ার কাটা, পরে আর থাকে কি টু এ বি এক্স, এখানে একটু ভুল হয়েছে, এই যে টু এক্স এ এটা এটা বির সাথে গুণ হবে, তাহলে হবে টু টু এ বি এক্স। ঠিক আছে, তাহলে প্লাসের টু এ বি এক্স আর মাইনাসের টু এ বি এক্স কাটা, তাহলে আর থাকে কি এখানে টু এক্স এ, সরি এটা তো নাই, তাহলে আর থাকবে কি এ স্কোয়ার বি আর হলো মাইনাস এ বি স্কোয়ার, এই দুইটা থাকবে এ স্কোয়ার বি আর মাইনাস এ বি স্কোয়ার। এরপরের লাইনে কি হবে এ বি ইন্টু এ মাইনাস বি, আর উপরে হলো এই দুইটা থেকে যদি আমরা এ বি কমন নিই তাহলে আর কি থাকে, এ বি কমন নিলে আর থাকে এখানে থাকে বি, সরি এ বি কমন নিলে আর এখানে থাকে এ, আর পরের ঘরে থাকে বি স্কোয়ার, যেহেতু একটা বি থাকবে এখানে, তো এ বি কাটা, এ মাইনাস বি কাটা, তাহলে এটার উত্তর হয় 1। এত বড় একটা অঙ্ক করে উত্তর হয়েছে মাত্র 1। আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে আবার ভিডিওটা পেছন থেকে দেখেন, টেনে দেখেন। ওকে, এরপরে প্রশ্ন ছিল 100 টাকায় 4টা কমলা আর 12টা আপেল ক্রয় করা যায়, আবার বলছে 10টা কমলা আর 5টা আপেল ক্রয় করা যায়, একটা কমলা আর একটা আপেলের মূল্য কত বের করতে হবে, টাকা কিন্তু 100ই, এই 100 টাকা দিয়ে কমলা কিনা যায় 4টা অথবা আপেল কিনা যায় 12টা। আবার বলছে এই 100 টাকা দিয়েই আবার যদি আপনি কমলা 10টা কিনেন তাহলে আপেল কিনতে পারবেন 5টা। আপেলের দাম কত আর কমলার দাম কত এটা বের করতে হবে, কোনোটার দামই জানি না, কমলার দাম আমরা এক্স ধরলাম আর আপেলের দাম ধরলাম ওয়াই, তাহলে 4x প্লাস 12y ইকুয়াল 100, এটা 1 নম্বর সমীকরণ, আর 10x প্লাস 5y ইকুয়াল 100 এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপরে পরে আছে 20x প্লাস 16y ইকুয়াল 500, আর এটা ক্যালকুলেশন করলে এক্স এর মান পাবো কত আমরা 7। এখন এক্স ইকুয়াল 7, 7কে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো, বসালে এটা পাবো কত, মান পাবো ওয়াই। তাহলে কমলার দাম হলো একটার দাম 60 টাকা আর আপেল একটার দাম হলো 6 টাকা। এটা যদি এমসিকিউতে আসে তাহলে কিভাবে সলভ করবেন দেখেন প্রশ্নটা, কমলা 6 টাকা, 4 6 24, আর ওটা হলো 60 টাকা, 7 12 কমলা হলো কত, কমলা 60 টাকা, সরি কমলা 60 টাকা আর আপেল হলো 6 টাকা, 8 টাকা আর 6 টাকা। মানে শর্টকাটে কিভাবে করবেন, এটা হলো 60 টাকা, 4 7 28, আর এটা হলো 6 টাকা,
আর হলো 6-12-72, 100। আর দ্বিতীয় লাইনে বলছে কি, এটা 60 টাকা ধরছি না কমলা, 7 × 10 কত, 70 যোগ, আর এটা হলো 6 টাকা, 5 × 6 = 30, 70 আর 30-এ 100। বুঝতে পারছেন? এটা হলো শর্টকাট। আরেকটা প্রশ্ন ছিল যেটা আমাদের গণিত থেকে সরাসরি কমন আসছে। একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 24 মিটার। বাগানটার ভেতরে চারদিকে 2 মিটার একটা চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? তো দেওয়া আছে কি, দৈর্ঘ্য 32, প্রস্থ লিখে ফেলবেন, বাগানের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হলো কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত পাইলাম আমরা ক্ষেত্রফল? 768। আর রাস্তা বাদ দিয়া বাগানের দৈর্ঘ্য কতটুকু সেটা বের করতে হবে। রাস্তা বাদ দিয়া দৈর্ঘ্য কিন্তু, দৈর্ঘ্য দেখেন, এটা যদি রাস্তা হয় তাহলে এই পাশেও দৈর্ঘ্য আছে আর এই পাশেও দৈর্ঘ্য আছে, তাহলে 2 + 2। প্রশ্নে আমাদেরকে বলে দিছে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। তো 2 + 2 4, 32 থেকে 4 গেলে 28 মিটার। এটা হলো রাস্তা বাদ দিয়া বাগানের দৈর্ঘ্য। সেম ভাবে প্রস্থ বের করেন, 24 থেকে 4 গেলে 20 মিটার রাস্তা বাদ দিয়া। এখন রাস্তা বাদ দিয়া বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ এটার গুণ করলে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল পাইছি 560। এখন এই যে প্রথমে যে 768 পাইছি বাগানের ক্ষেত্রফল, এটা থেকে রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফল ওটা বিয়োগ করে দেব, তাহলে হবে 208 বর্গমিটার। এটা হলো প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটা? সন্দ্বীপ। দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর হাতিয়া, নোয়াখালী। বাংলাদেশের সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় কত সালে? 1991 সালের 15 সেপ্টেম্বরে। জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের মাধ্যমে কত ধরনের সেবা পাওয়া যায়? 22 ধরনের। দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। আয়তন অনুযায়ী বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটা? নারায়ণগঞ্জ। আর আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটা? কে কে জানেন কমেন্ট করবেন। কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়? বেলজিয়াম। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা 54টা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। বাংলাদেশের প্রধান বিচারপতির নাম জোবায়ের রহমান চৌধুরী। বাংলাপিডিয়া প্রকাশক কোন প্রতিষ্ঠান? এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত? সীতাকুণ্ড। আয়তনে বিশ্বের সবচাইতে বড় দেশ রাশিয়া। ব্যাবিলনের শূন্য উদ্যান কোন সভ্যতার নিদর্শন? ক্যালোডিও। আম, পৃথিবীর কত লোক বাংলা ভাষায় কথা বলে? প্রায় 30 কোটি। রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের কোন রাজ্যে বসবাস করে? রাখাইন। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালের 17 সেপ্টেম্বর। কনফুসিয়াস কোন দেশের দার্শনিক ছিলেন? চীন। বেরিং প্রণালী কোন দুই মহাদেশকে পৃথক করেছে? এশিয়া এবং আমেরিকা। ইউনেস্কোর সদর দপ্তর হলো ফ্রান্সের প্যারিসে। এই ছিল অফিস সহায়কের প্রশ্ন সমাধান। আর যাদের সাজেশন লাগবে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের যে 65 নাম্বারটা আছে এটাতে হোয়াটসঅ্যাপ আছে অফিসিয়াল, এবং 39 দুইটাতেই আছে, হটলাইন নাম্বার আছে। যোগাযোগ করে আপনারা কমন উপযোগী টার্গেট সাজেশন নিয়ে নেবেন। 11 থেকে 20তম গ্রেডের এমসিকিউ এবং লিখিত দুইটার প্রিপারেশন নেওয়ার জন্যই কমন উপযোগী সাজেশন আছে।